দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন রিপোর্টার নাবিল জাহাঙ্গীর। সরাসরি কথা বলছি তার সাথে। নাবিল, বিরতির পর যুক্তিতর্ক উপস্থাপন আবার শুরু হয়েছে কি, আর প্রসিকিউশন যুক্তিতর্কে কি বলেছে? মিথিলা, আপনি জানেন যে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের মামলা, তার যুক্তিতর্ক উপস্থাপন চলছে এবং রাষ্ট্রপক্ষ আজকে তাদের পক্ষে যে যুক্তিতর্ক সেটি উপস্থাপন করছে। এবং প্রথম থেকে আমরা যেটি দেখেছি যে রাষ্ট্রপক্ষ কিন্তু এই 3 জনের, বিশেষ করে আওয়ামী লীগের যে স্বৈরাচার এবং ফেসিবাদ হয়ে ওঠা এবং মানবতা বিরোধী আচরণের যে প্রেক্ষাপট, সেটি কিন্তু তারা প্রথম থেকে তুলে ধরেছেন। এবং সেটি করতে গিয়ে তারা কিন্তু 1972 সাল থেকে বিভিন্ন সময় আওয়ামী লীগ যখন ক্ষমতা এসেছে তখন কিভাবে তারা গণতন্ত্রকে হত্যা করে এক ধরনের কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করেছে সেটি কিন্তু তারা বর্ণনা করেছে। এবং বর্ণনা করতে গিয়ে কিন্তু রক্ষী বাহিনী প্রতিষ্ঠা, বাকশাল প্রতিষ্ঠা সহ বিভিন্ন ঘটনা উঠে এসেছে। এবং 2008 সালে যে নির্বাচন, 14 সালের নির্বাচন, 24-এর নির্বাচন, 18 নির্বাচন, এগুলো কিন্তু আসলে উঠে এসেছে। এবং গত 15 বছর যাবৎ যে গুম, খুন এবং বিচার বহির্ভূত হত্যার কাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা টিকেছিল সেটিরও কিন্তু বর্ণনা হয়েছে। এবং চিফ প্রসিকিউটর তিনি যেটি বলছিলেন যে 2024 সালের যে গণহত্যা, তার আগে থেকেই গত 15 বছর ধরেই কিন্তু আওয়ামী লীগ হত্যাকাণ্ডের সাথে জড়িত। এবং এর ফলে কিন্তু 24-এ যে বৃহৎ যে গণহত্যাটি সংঘটিত হয়েছে সেটিরই একটি ধারাবাহিকতা। এবং চিফ প্রসিকিউটর আজকে বিরতির পর তিনি আবারও তার যুক্তিতর্ক উপস্থাপন করবেন এবং রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আসামি পক্ষের যিনি আইনজীবী রয়েছেন তিনিও তার যুক্তিতর্ক তুলে ধরবেন এবং তারপর রাষ্ট্রপক্ষ আবার তা খণ্ডন করবে এবং তারপরে কিন্তু এই মামলাটি রায়ের জন্য রাখা হবে। এছাড়া আরেকটি ঘটনা আপনাকে জানিয়ে রাখতে চাই, গুমের মামলায় যে সকল সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে, সেই গ্রেপ্তারি পরোয়ানা কিন্তু যে সকল জায়গায় পাঠানো দরকার অর্থাৎ সেনা সদর দপ্তরে পাঠানো হয়েছে এবং তার রিসিপ্ট কপি কিন্তু আজকে ট্রাইব্যুনালে এসে পৌঁছেছে। মিথিলা। নাবিল, আপনাকে ধন্যবাদ।